পুরনো একটি মামলায় দিনহাটা মহকুমা আদালতে হাজিরা দিতে এলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ দিনহাটা মহকুমা আদালতে পৌঁছন তিনি। তার আগেই আদালত চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। 2018 সালে গীতালদহের তৃণমূল কংগ্রেস কর্মী আবু মিয়া খুন হন। সেই ঘটনায় মোট 41 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হলেও আদালতে পুলিশ 24 জনের নামে চার্জশিট পেশ করে। সেই চার্জশিটে 24 নম্বরে নাম রয়েছে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। সেই সময় তিনি অবশ্য যুব তৃণমূল নেতা ছিলেন। সেই বিষয়ে নিশীথ প্রামাণিক বলেন, তার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে সেই মামলায় এখনো পর্যন্ত ভারতবর্ষে কারো সাজা হয়নি। 2018 সালের একটা কেস এবং এখানে যে ধারা দেওয়া হয়েছে বা অবজেকশন করা হয়েছে যে পলিটিক্যাল কনস্পিরেসি, মানে কোনো যে ঘটনাটা ঘটেছে তার পেছনে কারা চক্রান্তকারী। ভারতবর্ষে এই ধারায় এখন পর্যন্ত কেউ সাজা পায়নি এবং কারোর কোনো রকমের সাজা হয়নি। সো এই কেসটা একটা ফেক কেস সম্পূর্ণ, এবং আগামীতে আপনারা বুঝতে পারবেন যে যখন রায় হবে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা। এদিন আদালতে হাজিরা দেওয়ার পর তার কনভয় যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, ঠিক তখন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে কালো পতাকা দেখানো হয়, গো ব্যাক স্লোগান তোলা হয়, এমনকি তার গাড়ি লক্ষ্য করে ডিম ও পাথর ছুঁড়ে মারানো অভিযোগ ওঠে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও দলের জেলা কমিটির সম্পাদক পার্থ সাহা দাবি করেন, বিজেপি যেভাবে বাঙালিদের বিরুদ্ধে অত্যাচার চালাচ্ছে, তাই যে বিজেপি নেতাই আসুক না কেন সাধারণ মানুষ বিক্ষোভ দেখাবে। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।